হাই আমি আরিয়ান। এখন কথা বলবো প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে। দরদ সিনেমাটা বাংলাদেশে রিলিজ পেয়েছে 15ই নভেম্বর। সো অনন্য মামুনকে যখন আস্ক করা হয় যে এটা যেহেতু একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সো তাহলে ইন্ডিয়াতে কেন রিলিজ পাচ্ছে না, তার অ্যান্সার ছিল যে ইন্ডিয়াতেও রিলিজ পাবে, আপাতত ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে না পাইরেসির ভয়ে। বাট সিনেমাটা তো অলরেডি পাইরেসি হয়ে গেছে, সেই প্রসঙ্গে যাচ্ছি না। সো তার কথা অনুযায়ী এই সিনেমাটা ইন্ডিয়া জুড়ে রিলিজ হওয়ার কথা ছিল 29 তারিখে, আই মিন এই সামনের উইকে। আজ 27 তারিখ, বাট এখন পর্যন্ত এই সিনেমাটাকে ঘিরে ইন্ডিয়াতে রিলিজ নিয়ে যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে সেটা থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা ইন্ডিয়াতে হয়তো বা এই সামনের উইকেও রিলিজ হবে না। এখন একজন ডিরেক্টর সেই শুরু থেকে মুখের ফেনা তুলে ফেললো প্যান ইন্ডিয়া হ্যান ত্যান বলে, বাট সেই সিনেমাটা যদি ইন্ডিয়াতে রিলিজ না হয় তাহলে এই যে মুখের ফেনাটা তুললো, এটা কি শাকিব খানের ফ্যান বেসদের কথা বলি বা সাধারণ অডিয়েন্সের কথা বলি, তাদের সাথে ঠিক করেছে? এই যে মাঝে মাঝে কিছু পোস্ট দেখতে পাই, সেখানে ট্রল করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে যে প্যান ইন্ডিয়ান সিনেমা অথচ ইন্ডিয়াতে রিলিজ হয়নি। ঠিক আছে, পাইরেসির ভয়ে, পাইরেসির জন্য আপনারা সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করতে পারেননি, ইটস ফাইন। যদিও অনন্য মামুন এর আগের ইন্টারভিউতে বলেছিল যে এটা কোনো বিগ ইস্যু নয়, কারণ ইন্ডিয়ান সিনেমাও তো প্রথম দিনেই পাইরেসি হয়ে যাচ্ছে, সো সেই সিনেমাগুলোতে হিট হচ্ছে। যদিও পরবর্তীতে সে এসে আবার তার কথা চেঞ্জ করে। যাক, পাইরেসির ভয়ে ইন্ডিয়াতে রিলিজ করতে পারেনি দরদ, আই মিন 15 তারিখে, একই দিনে। তিনি বললেন যে 2 সপ্তাহ পর ইন্ডিয়াতে রিলিজ হবে, তাহলে সামনের উইকে সিনেমাটা রিলিজ হওয়ার কথা। এখন এই সিনেমার প্রোডাকশন হাউসে রয়েছে এসকে মুভিজ, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, এছাড়া আই থিঙ্ক মুম্বাইয়ের একটা প্রোডাকশন হাউস রয়েছে ওয়ান নট মুভিজ আই থিঙ্ক। সো যদি সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করেন তাহলে সেই সিনেমার প্রমোশন কই? বাংলাদেশে সিনেমাটা ঠিকঠাকভাবে প্রমোশন করতে পারেননি, ঠিকঠাকভাবে গানগুলো ঠিক টাইমে দিতে পারেননি, ইটস ফাইন। শাকিব খান দেখে তার একটা স্টারডম আছে বলে ভালো একটা ওপেনিংও নিয়েছে, যদিও দরদ বাংলাদেশে ভালো পারফর্ম করছে না। এরপরেও ঈদের বাইরে এসে যে কালেকশনটা হচ্ছে বা দিচ্ছে, এটা অন্য কারো সিনেমা হলে দিতে পারতো না। এটা এখন হচ্ছে জাস্ট বিকজ শাকিব খান। বাট যদি ইন্ডিয়াতে আপনার কথা অনুযায়ী 4-5টা ল্যাঙ্গুয়েজে ডাব করা হয়ে গেছে, 4-5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, ভাই এটা শিওর থাকেন যে এই সিনেমাটা হিন্দি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ডাব করা হয়নি, শুধুমাত্র হিন্দিতে ডাব করা হয়েছে। সিনেমাটার একটা ফেক হাইপ ক্রিয়েট করার জন্য যা যা করার এই ডিরেক্টর করে গেছে, এবং আপনাদের সাথে যত মিথ্যা কথা বলার সেটা বলে গেছে। এখন নর্মালি একটা বাংলা সিনেমা ইন্ডিয়াতে রিলিজ করলে চলে না, বাট এখানে উইদাউট প্রমোশন ছাড়া যদি দরদ ইন্ডিয়াতে রিলিজ করে তাহলে তো আরো চলবে না। এখন 29 তারিখে যদি দরদ ইন্ডিয়াতে রিলিজ করে তাহলে 1 উইকের একটা গ্যাপ পাবে। বাট তারা যদি চিন্তা করে যে নেক্সট উইকে রিলিজ করবে ইন্ডিয়াতে, এই উইকে করবো না, আই থিঙ্ক এই সপ্তাহেও করবে না ইন্ডিয়াতে রিলিজ। বাট তারা যদি এই উইকে না করে নেক্সট উইকে করে তাহলে একটা সিনেমা হলো পাবে, কারণ 5 তারিখে রিলিজ পাবে পুষ্পা 2। আর পুষ্পা 2 সবারই জানা মোস্ট হাইপ ক্রিয়েট করে একটা সিনেমা। সো সেই সিনেমার সাথে দরদ যদি সেই উইকে রিলিজ করে তাহলে আপনার কি মনে হয় যে হল পাবে? এখন তারা যদি এটাও ভাবে যে 5 তারিখে রিলিজ না করে আরো 1 সপ্তাহ পর রিলিজ করবে, আই মিন 11 বা 12 তারিখে, 20 তারিখে খাদান রিলিজ হবে, এখন তাদের একটা সিনেমাকে শো না দিয়ে, হল না দিয়ে দরদকে দিবে? সো ওভারঅল বললে দরদ টিমের প্ল্যানিং প্রথম থেকে ছিল ভুল। সিনেমাটাও যে আহামরি হয়েছে সেটাও না, ডিসেন্ট একটা কাজ হয়েছে, প্রমোশন ভালো হয়নি, প্যান ইন্ডিয়া বলে মুখের ফেনা তুলেছে, সেটাও করতে পারেনি। সিনেমাটা পাইরেসি হয়ে গেছে এবং দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। ওভারঅল এই সিনেমাটা যতটা ক্ষতির সম্মুখীন হয়েছে এটার টোটালি দায়ী অনন্য মামুন নিজের, কারণ এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল রাজকুমারের আগে, প্রিয়তমার পরেই সিনেমাটার কাজ হয়, এটা শাকিব খান নিজে তার ইন্টারভিউতে বলেছে। সো সেই সময়টাতে যদি সিনেমাটা রিলিজ করতে পারতো, যেমন ভ্যালেন্টাইন্স ডেতে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, সো যদি সিনেমাটা সেই টাইমে রিলিজ করতে পারতো তাহলে আই থিঙ্ক এর থেকে বেটার রেজাল্ট আসতো। বাট এই যে অতিরিক্ত চাপাবাজির কারণে এখন দরদ একটা বাংলা সিনেমাও হয়নি প্রপার, একটা হিন্দি সিনেমাও হয়নি, একটা প্যান ইন্ডিয়ান সিনেমাও হয়নি, আই মিন কোনো কলকাতার সিনেমাও হয়নি। কারণ সিনেমাটা যদি আপনি দেখেন দেখবেন যে ডাবিং এ কিন্তু অনেক সমস্যা রয়েছে, সেখানে অনেকে হিন্দিতে ডায়লগ দিচ্ছে বাট সেটা বাংলাতে ডাবড করা। সো এটা প্রপার একটা বাংলা সিনেমাও হয়নি, কলকাতার সিনেমা হয়নি, প্যান ইন্ডিয়ান সিনেমা হয়নি। যাক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। দরদ এখন দেখা যাক, যদি সামনের উইকে ইন্ডিয়াতে রিলিজ করে সেখানে তো ভালো পারফর্ম করবে না, এটা তো আগে থেকে জানা। বাট এর পরেও দেখা যাক যদি রিলিজ করতে পারে তাহলে কেমন পারফর্ম করে, বিকজ 5 ডিসেম্বর রিলিজ পাচ্ছে পুষ্পা 2 অ্যান্ড 20 তারিখে আই থিঙ্ক দেবের খাদান। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।